আজ ছিল আমার স্বাদের অনুষ্ঠান। হাই এভরিওয়ান, আমি কাবেরী আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব আমার স্বাদের দিনের ব্লগ। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজ আমার 9 মাসের বেবি শাওয়ার। আজ সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ড্রাই ফ্রুটস ভেজানো আর দুধ দিয়ে প্রোটিন পাউডারটা খেয়ে নিলাম। এই ছোট্ট শুরুর মধ্যে দিয়েই দিনটা শুরু হলো। আজ অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, 8:30 নাগাদ। স্নানের আগে মুখে আর গায়ে একটু হলুদও দিয়েছি, আজ হলুদ মাখতে হয়। স্নান করে বেরোতেই দেখি আমার মাও এসে গেছে। মাকে আজ সকাল সকাল আসতে বলেছিলাম, তাই মা সবার আগেই পৌঁছে গেছে। মা আমার জন্য কিছু ফল আর বাড়ির জন্য কিছু মিষ্টি এনেছে। আমি আমার রুমটাকে সাজানোর জন্য কিছু বেলুন অর্ডার করেছিলাম, বেলুনটা কালই এসে গেছে। আমার মামা শ্বশুর বাড়ি থেকে সবাই এলে সেগুলো সবাইকে দিলাম রুমটাকে সাজানোর জন্য। সবাই মিলে খুব মজা করেই রুমটা সাজাচ্ছিল। আমি ততক্ষণে সাজতে বসে পড়লাম। আমার রুমটা একেবারে রঙিন আর সুন্দর হয়ে উঠলো। পুরো রুমটা গোলাপি আর নীল রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে। বেবি শাওয়ার লেখা একটা বড় ব্যানারও লাগানো হয়েছে। এরপর আমি শাওয়ারের জন্য শাড়ি পরলাম। শাড়িটা আমার আগে থেকেই ঠিক করা ছিল, যেটা আমি এর আগের শাড়ি শপিংয়ের ব্লগেই শেয়ার করেছিলাম, আর সঙ্গে হালকা জুয়েলারি। আমার স্বাদ অনুষ্ঠান শুরুর সময় ছিল সকাল 11টা। প্রথমে আশীর্বাদ করলো আমার শাশুড়ি মা ধান দুর্বা দিয়ে, শেষে মিষ্টি খাইয়ে দিল। আমার শাড়ি পরে নিচে উঠতে বসতে একটু অসুবিধাই হচ্ছিল, তাই একটা চেয়ার নিয়ে নিলাম। এখন যে আশীর্বাদ করছে সে হলো আমার ছোট মামি শাশুড়ি। শাশুড়ি কম, বয়সের পার্থক্য দিদির মতোই। আমার এখন গরম একটু বেশিই লাগে। এই সেপ্টেম্বর মাসের সকালেও আমি বসে ঘামছি। তারপর আশীর্বাদ করলো আমার মা। তারপর আমার ঠাম্মি শাশুড়ি। ওনার অনেকটাই বয়স হয়েছে, তাই ঠিকমতো হাঁটতে পারে না, ধরে ধরে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে আনা হয়েছে। এসেছে, এটাই আমার জন্য অনেক। আমি মাঝে মধ্যেই নিচে গিয়ে গল্প করে আসি ওনার সাথে। আমার নিজের যেহেতু দিদা বা ঠাম্মি কেউই নেই এখন, ওনার সাথে কথা বললে বেশ ভালো লাগে। তারপর বাড়ির বড়রা একে একে সবাই দিদা, বড় মামি আর কাকিমা আশীর্বাদ করলো। আশীর্বাদের পর মাথায় যে পরিমাণ ধান দুর্বা জমেছে সেটাই আবার দিদা আর বড় মামি মিলে পরিষ্কার করে দিচ্ছে। এবার হলো একটা গেম। দুটো গামলার মধ্যে কিছু ঢেকে রাখা আছে। ঠাকুর প্রণাম করে আমাকে খুলতে বলা হলো। আমার সামনে যেটা ছিল আমি সেটাই তুললাম। এটার মধ্যে আছে প্রদীপ। কোনটা তুললে কি হবে আমার জানা নেই, তাই বলতে পারলাম না। আর অন্যটার মধ্যে ছিল নোড়া। প্রদীপটা নিয়ে শাড়ি দিয়ে ঢেকে ঘরে নিয়ে চলে গেলাম। সব কিছুর মধ্যে আমি আমার হাজব্যান্ডকে একটু মিসও করছিলাম। এই সময়টাতে সে থাকলে আরও ভালো হতো, ও এখন ব্যাঙ্গালোরে আছে। বাকি বাড়ির সবাই এখানে ছিল, বাইরে কাউকে ইনভাইট করা হয়নি বেবি শাওয়ারে। সবাই আমাকে শুভেচ্ছা জানালো আর আশীর্বাদ করলো। পরিবারের সবাই মিলে এক আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে। ছোট ছোট গিফটও নিয়ে এসেছে সবাই আমার জন্য। তারপর আমি খেতে বসে পড়লাম। আজকে আমায় স্বাদের প্লেটে দেওয়া হয়েছিল বেগুন ভাজা, শাক ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, মাছের লেজা ভাজা। অনেকের বাড়িতে মাছের মাথা দেওয়ার নিয়ম থাকলেও আমার শ্বশুর বাড়িতে মাছের লেজা দেওয়ার নিয়ম আছে। যদিও আমি মাছের লেজা পছন্দ করি না, জাস্ট নিয়ম আর কি। আর সাথে ছিল ডাল, মাছ ঝোল, পায়েস, 5 রকম মিষ্টি, দই, চাটনি আর পান। সবার সাথে গল্প করতে করতে খাওয়াটা শেষ করলাম। আমার জন্য যে রান্নাগুলো হয়েছে ওগুলো আমার শাশুড়ি মা নিজেই করেছে। বেশি মশলা, লবণ, ঝালের রান্না আমি এই সময় একদমই খেতে পারছি না। সাদা মাঠা তরকারি একদম বেস্ট। বাকিদের রান্নাটা বাইরে থেকে আনা হয়েছে একজন চেনা ক্যাটারারের থেকে। তারপর বাকি সবাই খেতে বসে পড়লো। আজ খাওয়া দাওয়া বাড়ির ডাইনিং রুমেই হচ্ছে। টেবিলে সবাই মজা করে গল্প করতে করতে খাচ্ছিল। এই মুহূর্তগুলো খুবই ভালো লাগে। আর যিনি হেঁটে হেঁটে খাওয়ার ওখানে তদারকি করছেন উনি হলো আমার শ্বশুর মশাই। খাওয়ার শেষে এখন সবাই বসে একটু রেস্ট নিচ্ছে। আমি তারপর ছাদের উপরে চলে গেলাম ফটোশ্যুট করতে। ফটো তুললাম, ভিডিও করলাম। শেষে আমি সবাইকে ধন্যবাদ জানালাম এত সুন্দর একটা দিন তৈরি করার জন্য। সম্পূর্ণ অনুষ্ঠানটাই আমাদের বাড়িতে ঘরোয়াভাবেই হয়েছে। তারপর আমার মা সহ সবাই একে একে যে যার বাড়িতে চলে গেল। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। পরবর্তী ব্লগে শেয়ার করব আমার স্বাদের অনুষ্ঠানে কি কি গিফট পেয়েছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।